আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুনাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। শুভ দুপুরে শুভেচ্ছা সবাইকে। তো আজকে টমেটোর চাটনি বানিয়েছিলাম। এটা কিন্তু খেতে খুবই আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম। রেসিপি আসলে এটা আমরা এক একজন এক এক রকম করে বানাই। তো আমার বাসায় এরকম করে আমি বানাই সিম্পলভাবে। এটা আমার শাশুড়ি মা এরকম করে বানাতো। তো এই তো আমার শাশুড়ি মায়েরই রান্না করাটা। আমার মা এখানে রসুন দিত, কিন্তু আমার শাশুড়ি মা এখানে রসুন দিত না, শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনা মরিচ দিয়ে এটা বানাতো, তেল ছাড়া। খুবই মজা লাগতো এরকম করে খেতে। তো এই তো টমেটোটা যখন আমি লবণ দিয়ে সেদ্ধ করব, পানি দিব না, এটাতে একদম টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তারপর টমেটোটা একদম ভালো করে আমি ম্যাশ করে নিব। তারপর ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি বেশ পরিমাণের পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, ঝাল আর টক ফ্লেভারে হবে। তারপর এখানে আমি যে শুকনো মরিচটাও হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিব। ভালোই লাগে কিন্তু এটা ভাত দিয়ে খেতে, একটু টক টক ফ্লেভার, খুবই টেস্টি লাগে আমার কাছে। আমরা তো দুপুরবেলা এরকম করে মাঝে মাঝে খাই, বাচ্চারা যেহেতু খায় না তার জন্য ঝালের পরিমাণটা একটু বেশিই দেই। তো আপনারা কে কীভাবে খান জানাবেন। অনেকে এটাতে রসুন দিয়ে তেল দিয়ে বাগার দিয়েও খায়, কিন্তু আমরা এরকম করে খাই না। তো এটাই আমার শাশুড়ি মায়ের রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে, তো তার জন্য শেয়ার করলাম। এই তো হয়ে গেল, একদম পানিটা শুকিয়ে ফেলবো। পানিটা যখন শুকানো হয়ে যাবে তখন আমি যেটা নামিয়ে নিব। খুবই মজার একটা খাবার, একদম সিম্পল, রান্না করতে বেশি সময় লাগে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।